আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের সচিবালয়ে কি হচ্ছে, যে আন্দোলন সংগ্রাম এগুলা নিয়ে। বাংলাদেশের যে প্রাণকেন্দ্র বা বাংলাদেশের প্রশাসনের যে প্রাণকেন্দ্র সচিবালয়, সেই সচিবালয়ে দীর্ঘ কয়েকদিন যাবৎ যেই স্থবিরতা বিরাজ করতেছে, এটা আসলে খুবই নিন্দনীয়। কেননা এই বাংলাদেশের প্রাণকেন্দ্র বা প্রশাসনের প্রাণকেন্দ্র বা হৃৎপিণ্ড এই সচিবালয়ে যদি এরকম বিশৃঙ্খলা চলমান থাকে, তাহলে দেশের সামগ্রিক বিষয়গুলো এখানে হুমকির সম্মুখীন হবে, সমস্যার সম্মুখীন হবে। এমনিই আমাদের বাংলাদেশ সমস্যায় জর্জরিত, তার ভিতরে সচিবরা যদি বা সচিবালয়ের যে সমস্ত আমলাগণ আছেন তারা যদি এরকম করে, সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যা আরও ক্রমান্বয়ে বাড়বে। এটার সুযোগ বিশ্বের অন্যান্য দেশগুলো নিতে চেষ্টা করবে। তাই আমাদের ইন্টেরিয়ামে যারা আছেন বা ইন্টেরিয়াম গভর্নমেন্টে যারা আছেন, তাদের উচিত এদের সাথে এই আমলাতন্ত্রে বা আমলাদের দিকের সাথে বসা এবং তাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে বা তাদের কথা শোনা, তাদের কথা শুনে তাদের দাবি দাওয়াগুলো যতটুকু সম্ভব পূরণ করা। যদি সেটা না হয়, তারা যদি এইভাবে কর্মবিরতি দেয় এবং এখান থেকে আরও হার্ড কোনো পদক্ষেপে যায়, তাহলে সেটা আমাদের দেশের জন্য মারাত্মক ক্ষতি হবে। কেননা এই সচিবরা যদি তাদের যে কার্যক্রম বন্ধ দেয়, তাহলে আসলে দেশের অনেক কিছু বন্ধ হবে। আমরা আমাদের যে নাগরিক সেবাগুলো থেকে বঞ্চিত হব, ইত্যাদি ইত্যাদি। তাই ইন্টেরিয়ামের উচিত এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে বসে সুন্দরভাবে খোলামেলা আলোচনা করা, যতটুকু সম্ভব ছাড় দেওয়া যায় ততটুকু ছাড় দেয়া এবং তাদেরকে তাদের কাজে ফেরানো। আর এই সমস্যাটা হয়েছে আমাদের যেই মনে করা হয় যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার প্ল্যান, এই সংস্কার প্ল্যানের অংশ বা সংস্কার প্ল্যানের বিরোধিতা করে। আর এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে বিষয়টা হাতে নিয়েছে সংস্কার, এই সংস্কারটা আসলে একটা মরীচিকার মতো। এই মরীচিকা আজকে প্রায় 11 মাস পার হয়ে যাচ্ছে। এই 11 মাসেও আমরা তাদের দৃশ্যমান কোনো সংস্কার চোখে দেখতে পাই না। আর তারা এতদিন পর্যন্ত যে বাংলাদেশ বিভিন্ন অন্য দেশ থেকে ঋণ নিচ্ছে, ওইটা হেটা ইত্যাদি ইত্যাদি কথা বইলা পূর্বের সরকার সম্পর্কে ব্যাপক নেতিবাচক কথা বলতো। কিন্তু এখন তারাই আইএমএফের ঋণের জন্য আমাদের যেই এনবিআর আছে, এনবিআরকে ভেঙে টুকরো টুকরো করে। আর এই এনবিআরকে ভাঙার যে বিরোধিতা করে কিন্তু এই সচিব বা আমলাদের যে আন্দোলন, সেটা চলমান। সুতরাং এই যে অন্যের চাহিদা পূরণ করতে যায় আমাদের নিজের দেশের যে অভ্যন্তরীণ চাহিদা, ওইটা অবমূল্যায়ন না করে যারা ইন্টেরিয়ামে আছেন তাদের উচিত যারা দেশের ভিতরে যেই সমস্ত পক্ষগণ আছেন তাদের সাথে আলোচনা করে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করা। যদি সেটা না হয়, এই ক্ষেত্রে এটার সুযোগ তৃতীয় কোনো পক্ষ নিতে চেষ্টা করবে, আর যার ফল আদতে বাংলাদেশের জন্য ভালো হবে না। তাই আমাদের ইন্টেরিয়ামে যারা আছেন তাদের উচিত, তাদের কর্তব্য হলো এদের সাথে বসা, এদের কথা শোনা, এদের যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে কতটুকু পর্যন্ত মেনে নেওয়া যায় এ বিষয়ে আলোচনা করা। যদি সেটা না হয়, এই যে নাগরিক সেবা থেকে দেশের মানুষ বঞ্চিত হবে আর দেশের বিভিন্ন কার্যক্রম বন্ধ হবে, তখন দেশের ভিতরে একটা স্থবিরতা বিরাজ করবে। সুতরাং এই বিষয়গুলো ভেবে এদের সাথে বসে যৌক্তিক সমাধানে এসে এগুলার মীমাংসা করে ফেলা উচিত মনে হয়। তাই আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার সেটাই করবেন। তিনি জাপান সফরে যাওয়ার কথা রয়েছে 2-1 দিন পরে, তার পূর্বেই আমরা আশা করি এটা তিনি সমাধান করবেন। যদি সেটা না হয়, তাহলে দেশ ক্ষতির সম্মুখীন হবে।